দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করার চেষ্টা চলছে। পেশি শক্তি আর রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে হল দখলের পুরাতন সংস্কৃতি ফেরাতে চাইলে ছাত্রদলকে ক্যাম্পাসেই ঢুকতে দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হলে ছাড় পাবে না কেউই। ২৪ জুলাই আন্দোলনে তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর আফতাবনগরে সমন্বিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্র শক্তি আয়োজন করে রেজিস্ট্যান্স টু ভিক্টোরি লিগেসি অব জুলাই আলোচনা সভা। আপনারা যদি জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেন। এতে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করার অপচেষ্টা চলছে। এই সরকার যদি ক্ষমতায় গিয়ে মনে করে যে তারা এখন ক্ষমতার জোরে সকল কিছু দখল করে নিবে, সকল কিছু দলীয়করণ করে নিবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল এবং ভেবে তার পরিণতি কি হয়েছিল এটা আপনারাই সাক্ষী। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার পতন হলেও ফেসিবাদের অবসান ঘটেনি, শুধু চেয়ারের মানুষ পরিবর্তন হয়েছে। হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে এবং হল পুনর্দখল করা চলছে। তা আমরা যদি নিজেদের মধ্যেই মাৎসান্বয়ে ব্যস্ত থাকি তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। বক্তারা দাবি করেন, পেশি শক্তি আর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে সরকার। এবং ছাত্রলীগ সেগুলো বারবার বলতো, আপনারা যদি আবার নতুন করে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী রাজনীতির আতঙ্কগুলো বাড়াতে চান তাহলে আপনারা কিন্তু আবারও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারিভাবে উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠান না রাখারও নিন্দা জানান বক্তারা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।